থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, কখন ছিকে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে, বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে, ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে, কুবুল করে না, স্বভাব তো কখনো যাবে না। গ্রামে যে কি শুরু হইল! হ্যাঁ, মান সম্মান হলে মানুষ আর গ্রামে থাকতে পারবে না। ওদের জন্য আমাকে গ্রাম ছাড়তে হবে। তাছাড়া উপায় কি? আপনি তো কথাটা ঠিক মতো শুনে আইছেন নাকি আবার ভুল টুল শুনে আইছেন? নিজের কান রেখে তুমি অবিশ্বাস করতে পাও? না, তা করতেছি। আপনার যে এখন হুঁশ জ্ঞান, সেই জন্য কর। স্বামীর অবস্থা নিয়ে নিজের স্ত্রী মস্করা করে। করবো না কিসের জন্য? আমাকে এত সুন্দর মেয়ে খেন, সে পর্যন্ত ঘুটা কুড়াতে যায়। কি আমার জমিদার রে! শোনো কমলার মা, জমিদাররা অত সহজে মরে না। এই নীল রক্ত বহুদিন থেকে যায়। শোনেন, ওই রক্ত বেইছে শরবত খানগে। রক্ত কি আবার রক্তের তেজ? উচ্চ বংশীয় নীল রক্ত, এর তেজ কোনোদিন শেষ হবে না। শুনেন, ওই রক্ত দিয়ে চুলো জ্বলে না, পেটের খিদা মেটে না, তার জন্যই পকেটে পাত্তি থাকতে হয়। একটা ফুটো পয়সাও তো নাই আপনার। বাজারে অশান্তি বলে বাড়িতে এলাম, বাড়িতে অশান্তি। এর চেয়ে বাজারের অশান্তি ভালো। যাই, বাজারেই যাই। কাঁঠালের আটা, ও আটা লাগলে জোড়া খসে না, ও আটা লাগলে জোড়া খসে না, গুলে মালে পিরিতে কইরো না। I am Moise Padla, soldier of Second World War 1945, সব সালের দিবস, কাফন ছাড়া দাফন হবে লাশ। সোলজার 95, হ্যাঁ? সরেন থেকে। তোর জীবনটা আর ক ঘন্টা, কত ভাবলি শোন পাবি ঘন্টা, আজ বেঁচে যা, বড় বেঁচে যা, কাল কি হবি তা ভুলে যা। আরে রশি কষে বাঁধবো তরে, তালে তালে নাচ, নইলে খাবি বাঁশ। তোর নাচ তুই নাচ, আমার বাঁশ খাওয়া লাগবো না। আমি ময়েজ পাগলা গো, সন্দে সন্দে দুনিয়া নন্দে, আমি ময়েজ পাগলা গো, আমি বন সিংহ।
তুই যদি আমারে নাচাইতে চাস তোর লগে আমি তোর 14 গোষ্ঠীরে নাচাই সার মুখ হয়ে দিলাম। খবর আছে গরম খবর, গাঁও গ্রামের নতুন খবর। খবর আছে গরম খবর, গাঁও গ্রামের নতুন খবর। টাইম শর্ট। আমি ময়েজ পাগলা গো, সন্দে সন্দে দুনিয়া নন্দে। আমি বন ফুল গো, আমি বন সিংহ। সিংহ ওই প্রেম করবি প্রেম, প্রেম কইরাছে ময়েজ পাগলা। তোর প্রেমে জরিনা খালা গো। তুই তোর জরিনা খালার লগে আমার বাসতে সব কাপড় দাফন হবে না। Scharf schreien die Boss, auf uns hat davon habe das. Asman Allah meherban, feiern ist Iblis Shaitan. রে কথা করছিস না রে? আমার ঘটনা শুনে কি তোর মন খারাপ রে শামসু তোরা? মনু ভাই গালাগালি দিয়ে কিন্তু কথা কবার না কয়ে দিচ্ছি। আল্লাহ কি করছিস? গালাগালি করে দিলাম। আমি তো তোর নামের টাইটেল ধরে ডাকতেছি। আমার নামের টাইটেল আপনি কোনে পেলেন? ও আল্লাহ, তোর নাম শামসু আর সুরা হইল টাইটেল। শামসু সুরা টাইটেল দিয়ে ডাকা লাগবি না, নাম ধরে ডাকলেই চলবি, বুঝিছেন? আর আমি কার বাড়ি ছাড়ে দিছি মেলা দিন হয়, আমি কি করবেন কম? আচ্ছা, আমার খবর শুনে কি তোর মনটা খারাপ হয়ে গেল নাকি রে? আউল ফাউল কথা করছেন কিসের জন্য? আপনার ঘটনা শুনে আমার মন খারাপ হবে কি জন্য? আমার মন খারাপ হয়েছে অন্য কারণে, বুঝিছেন? আর আপনি যে ঘটনাটা ঘটাবেন সেটা তো আমি আগের থেকেই জানি। কি জানি না, বুদ্ধিটা আমি দেইনি আগের থেকে। কোন সেটা অবশ্য দিয়েছিস, এই জন্য তোর থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়া লাগবি না, কি করবেন কম? শামসু রে, তুই তো দিন দিন খুব স্মার্ট হয়ে যাচ্ছিস। প্রেম করতেছি তো মনে ভাই, এই জন্য স্মার্ট হয়ে যাচ্ছি। করছিস কি? তুই আবার প্রেমও করতেছিস নাকি রে? লুকাই লুকাই করতেছি আর কি, এখনো প্রকাশ্যে আসিনি। ভালো ভালো ভালো, প্রেম কর। প্রেম করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বুঝতে পারছিস? মনু ভাই খালি স্বাস্থ্যের জন্য না, চেহারার জন্যও ভালো, চেহারাও চকচকা হয়, বুঝিস? এটা ঠিক করেছিস। তোর চেহারা এখন খালি ফর্সা হতেছি, গালের মধ্যে তো সুন্দর গিলেস মারতেছে, বুঝছিস? শোন, এক কাজ কর, তোর দাড়ি আর এই যে চুলগুলি আছে এটিও কাটি ফেলা, একবারে হিরো হিরো লাগবে নি। কিটা কি করছেন মনু ভাই? দাড়ি চুল এগুলো কাটে ফেলালে আমার তো কেউ চিনবি নে। তোর চুল দাড়ি তো তোর অঙ্গের অর্ধেক ঢাকে ফেলেছে, তোর আসলে চিনবি না। চিনবি না। আয়, উপর থেকে পিঁপড়া পড়তেছে, চল ওদিক যাই। কি বাবা কিছু কবেন? হ্যাঁ, কি? এটা তো সরের গ্রাম নাকি? হ্যাঁ, ঠিক জায়গায় এসে পড়ছেন। আচ্ছা, আক্কেল আলীর বাড়িটা কোন দিকে? আক্কেল চোরের বাড়ি যাবেন? হুম, ও বুঝতে পারছি, আপনি আরো বড় চোর। এ হালার ভালা, আমার দেখে কি চোরের মতো মনে হইতেছে? হ্যাঁ, এমন লেডা বেড়া পাকায় দিমু, গাঠ থেকে কলাটা ফালাই দিমু। ভুল হয়ে গেছে বাপ, বুঝবার পারি নেই। এই না বুঝতে একজন চোর কবি কেন? হ্যাঁ, আমি কি তোর সম্বন্ধী লাগি? টাকুলার বাচ্চা টাকুলা। তা আমি তো ভাবেছিলাম ওই আক্কেল তো অনেক বড় মাপের চোর, তা আক্কেলের খোঁজে যখন আইছেন তখন আপনি আরো বড় মাপের চোর। আমার ভুল হয়ে গেছে বাপ, মাফ করে দিও। ঠিক আছে, বাপ কইছো, মাফ করে দিচ্ছি। এখন কও, আক্কেল আলীর বাড়িটা কোন দিকে? এই সোজা যায় বাই গেলি আক্কেলের বাড়ি। উল্টা পাল্টা কিছু কও নাই তো? আরে না না, অত বড় সাহস আমার আছে? হ্যাঁ, আমার গাড়ি একটাই মাথা, এটা আরামের চাই না বাবা। ঠিক আছে, অনেক গালিগালাজ করলাম, মাফ করে দিয়েন। জায়গা আচ্ছা যান। লেও ঠেলা, আর কাবত এসে জুটলো কোন থেকে?
ভাইজান কি গ্রামে নতুন? কেন তোমার কোনো অসুবিধা আছে? আমার অসুবিধা থাকবে কি জন্য? আপনি কি আমারটা খাবে রাইছেন না পড়বে রাইছেন কোন তো ভাইজান? তোমারও দেখা মনে হইতাছে তোমার মাথায় বুদ্ধি আছে। যে ভাইজান আমার মাথাত বুদ্ধি আছে ইনশাল্লাহ। তা ভাইজান কার বাড়ি যাবেন? আক্কেল আলীর বাড়ি যাবো। আপনি আক্কেল চাচার বাড়ি যাবেন? এত খুশি কে? কি করছেন? আমি খুশি হব না? আক্কেল চাচা যে আমার কত আপন সেটা আপনি বুঝাতে পারবো না। কিরকম আপন? শিরাম আপন। আপনি কবের পারেন আত্মীয় হয়ে যাবে পারে আমার। তাই নাকি? ও বুঝছি। আপনি বুঝবেন না ভাইজান, আপনার মাথাত মেলা বুদ্ধি, না বুঝে উপায় আছে কোন? তুমিও যে চরম বুদ্ধিমান ফলা এইটা আমার বোঝা হয়ে গেছে। যাগা এত পেশাল বাদ দিয়া চলো বাড়িটা দেখা দাও। ভাইজান কার বাড়ি যাবেন? আমর জ্বালা এতক্ষণ কি কইলাম? আক্কেল আলীর বাড়ি। ও হো হো, আক্কেল চাচার বাড়ি। ঠিক আছে, বাড়ি দেখাই দেবো না, আপনি নিয়ে যাব সাথে করে, বুঝিছেন? ও আপনি তো রাস্তা ফালাই আছেন ভাইজান। এই রাস্তাটা হলো এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, বুঝিছেন? আপনি একটা ওটা দিয়ে আমি নিয়ে যাচ্ছি, চলেন ভাইজান। আসেন, ব্যাগটা আমাকে দেন, ব্যাগটা আমাকে দেন ভাইজান। আসেন আমার সাথে আসেন। ভাইজান একটা শয়তান আমাকে দেখলে এখানে বারবার আসে। মাঝখানে এসে ঘটকালি করতে হবে না। ও কি করিছে আমি জানি। হালার ভালা আমার চোখ রাঙানি দিবি না, তোর চোখ তুলে হাতে ধরাই দেবো কিন্তু। কেন চোখ তুলে হাতে ধরাই দিবা কেন? তুই ভয় দেখাস কেন? ও একটা দাগি আসামি, পিশাচ, শয়তান। ও আমার জীবন তামা তামা করিতেছে। ওই দাগি আসামি আর তুমি ভালো মানুষের বাচ্চা? হ্যাঁ ভাইজান ওর কথা বিশ্বাস করেন না, ও মিথ্যা কথা করছে, একটা আস্ত শয়তান। রাখ রাখ, একদম কথা কবি না। আমি সব বুঝা ফেলাইছি, আমি ওরে দেখতেছি। ওরে কেমনে করে সাইজ করন লাগে সেটা আমি জানি। আমারে কোনো সাইজ করা লাগবে না, আমি ও কি করবো তারা শয়তানের বাচ্চা। আমার যদি ওর কিছু কস তোর আমি খাইছি করে দিলাম। এ বাদাম না ভালো আজা করছি। চলো চলেন ভাই, কত বড় শয়তান দেখি। এই যে ফুলকুমারী ফুলজোরের মা ফুলমতি, কি করতে চাও? এই হাঁটাখানি একটু প্র্যাকটিস করতেছি যাতে ভুলে না যায়। চমৎকার, ভালো, খুব সুন্দর। হাঁটা প্র্যাকটিস করতেছ না, করতে থাকো। আমিও একটু বাইরের থেকে হাইটে আসি। আপনি আবার বাইরে কোথায় যাচ্ছেন হাঁটতে? ওই যে চোরটা ব্যাপারী আছে না, ও কাল রাইতে বাসায় আসে নাই। এই আনন্দে আমি একটু মহিষের দুধের চা খাই আসি। কাল রাতে আসেনি বলে আর যে আসবে না সেটা আপনারা কিটা গ্যারান্টি দিচ্ছে? আমি দিলাম অল্টোমেটিক। ওই চোরের বাচ্চা ব্যাপারী যখন এক রাইতে আসে নাই তখন আর ভবিষ্যতে আসবে বলে আমার মনে হয় না। সে যে আর আসবেই না সেটা আপনারা কিনা করলো? আমি করলাম 50 বৎসরের অভিজ্ঞতা। আমি যদি চোরটা না চিনি তাহলে বাংলাদেশের কোনো হালার পোতারে চিনব না, বুঝছো? শালার পুতে ওই চোরটা ব্যাপারী ভয় পেয়ে কাঁচা মাইরে এই গ্রাম থেকে পালাইছে। চলেন সে আনন্দে আমরা দুজন মিলে একটু হাঁটি। হাঁটবো কেন? আমার একটা শখ জাগিছে। শখ জাগলে কি ক্ষতি আছে নাকি? ও বাবা, তোমার ভাবসাব দেখে তো মনে হয় আজ থেকে 14 বছর আগে তোমার সেই প্রেম একেবারে উতলে উঠেছে। তুরুজা প্রেম করতে কষ্ট কিনা আপনারে? খালি ফ্যাশন
ফ্যাশন করলে চলবি, চলেন। আমার ফ্যাশনের দরকার নাই, তুমি হাঁটো, আমি দেখি। কারণ অল্টারনেটসের তো দরকার। কি নিশার দরকার? দর্শকের তো দরকার। একজন হাঁটবে, আরেকজন অল্টারনেট হয়ে, মানে দর্শক হয়ে দেখবে না। তাহলে আমি শুরু করি? হ্যাঁ, করো। খাওয়াই দিবানে তোর যা মেজাজ খারাপ করতেছে কিসের জন্য? আমার প্র্যাকটিস চালাই যায়। জানেন ওই যে ওইটা হলো বাড়ি, বুঝেছেন? আমি বাইরে দাঁড়ায় আছি, আপনি যান ভিতরে। না না, তোমার আর দাঁড়া থাকতে হবে না। তোমার অনেক ধন্যবাদ, আমি বাসায় এসে পড়ছি, এখন আমি একাই যেতে পারবো। তুমি যাও। কি যে কন্যা ভাইজান, ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি ভিতরে যান, কোনো কিছু প্রয়োজন হবেরও পারে, আর প্রয়োজন যদি না হয় তাহলে পরে আমাকে ইশারা দিবেন, আমি চলে যাবো না। তুমি আসলে খুব বুদ্ধিমান, এটা একটা বুদ্ধির কথা কইছি। ঠিক আছে, তাহলে তুমি খারাও, জি আমি যাই। সমস্যা হইলে তোমার ইশারা দেবো। হ্যাঁ, আচ্ছা ভাইজান। ঘুরে গেল কথা। গয়নার দোকান নেই মহিলা, সাজগোজ করে কই যাবে লাগছো? হ্যাঁ, কিটা আপনি? হ্যাঁ, বাড়ির মধ্যে আসছেন কিসের জন্য? আমি তোমার স্বামীর পোলা। হ্যাঁ, কি করছেন আপনি সব? হ্যাঁ, মাথাটা থেকে খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কে মাথা খারাপ হয়ে গেলা? তোমার স্বামী গেছে কই, হেডা কও। আপনি কি তার পরিচিত? সে কি আপনারা চিনে? আপনি আসছেন কিসের জন্য? আমি ওরে মার মারাইছি। হ্যাঁ, ওখানে তো পেঁচাল বাদ দিয়া কয়া ভালা ওই কই গেছে, ওই কি বাইরে আছে না বাইরে গেছে গা? আপনি তারে মারতে আসছেন, আমি তার ঠিকানা কব কেন? তুই কবি, তোর গারে কইব, তোর বাপে বিয়ায় কইব। এই আপনি সব কি করছেন? আমার বাপ আসবে কোত্থেকে? সে তো মেলা আগে মরে গিয়েছে। চুপ, কাঠ থেকে যখন কল্লাটা ফালাই দেবো না, তখন ঠিকই বুঝা পারবি। হন, আরেকবার কইতাছি, আমি তোর স্বামীর বড় পোলা। স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না।